আসসালামু আলাইকুম। হাইতু সাবা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খণ্ড হইতে বলেছে, বুনাই কুরাইজার ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় বলিলেন, পথে কেউ আসরের নামাজ পড়িবে না, বরং সকলে বনু কুরাইজার এলাকার পৌঁছার পর আসরের নামাজ পড়িবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বনু কুরাইজার উদ্দেশ্যে রওনা হইলেন। প্রতিবার সাহাবা রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে ছিলেন। এমন অবস্থায় তাদের নামাজের সময় হইয়া গেল। তাদের মধ্য হইতে কিছু লোক বলিলেন, আমরা তো বনু কুরাইজার এলাকায় পৌঁছাই নামাজ আদায় করিব। আর কিছু লোক বলিলেন, আমরা তো পথে নামাজ আদায় করিয়া লইব। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল আমরা যেন দ্রুত পৌঁছাই, তার এই উদ্দেশ্য ছিল না যে নামাজের সময় হইলেও না পড়ি। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলোচনা হইলে তিনি তাদের উভয় দলকে কিছু বলেন নাই। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ হইতে ফিরিয়া আসিলেন, তখন তিনি যুদ্ধের পোশাক আদি খুলিয়া ফেলিয়াছিলেন। পুনরায় যুদ্ধের পোশাক ও হাতিয়ার পরিধান করিলেন এবং সুগন্ধি ব্যবহার করিলেন। বর্ণনাকারী দুআইম রহমতুল্লাহের হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ হইতে ফিরে আসিয়া যুদ্ধের পোশাকাদি খুলিয়াছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করিলেন এবং বলিলেন, আপনি আপনার বিরুদ্ধে যুদ্ধকারী শত্রুর বনী কুরাইজার বিরুদ্ধে আপন সাহায্যকারীদেরকে সমবেত করুন। কি ব্যাপার আমি দেখিতেছি, আপনি যুদ্ধের পোশাক খুলিয়া ফেলিয়াছেন, অথচ আমরা ফেরেশতারা এখনও যুদ্ধের পোশাক খুলিয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র ঘাবড়ায় উঠিলেন এবং লোকদেরকে অত্যন্ত তাকদীরের সহিত এই আদেশ দিলেন যে সকলে বনু কুরাইজার এলাকায় পৌঁছিয়া আসরের নামাজ আদায় করিবে। অতএব সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যুদ্ধের পোশাকাদি পরিধান করিয়া রওনা হইয়া গেলেন এবং বনু কুরাইজার এলাকায় পৌঁছায় পূর্বে সূর্য অস্ত যাইতে লাগিল। এমত অবস্থায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আসরের নামাজের ব্যাপারে মতবিরোধ দেখা দিল। কিছু লোক বলিলেন, নামাজ পড়িয়া লও। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্দেশ্য ছিল না যে তোমরা নামাজ সময় শেষ হইয়া গেলেও নামাজ পড়িও না। কিছু লোক বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত তাগিদের সহিত বলিয়াছিলেন যে আমরা যেন বনু কুরাইজায় পৌঁছায় নামাজ আদায় করি। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনতে নামাজ পড়িতেছি না, আমাদের কোনো গুনাহ হইবে না। সুতরাং এই এক জামাত ইমানের সহিত সওয়াবের আশায় পথে নামাজ আদায় করিয়া লইল, আর অপর এক জামাত নামাজ পড়িল না, বরং বনু কুরাইজায় পৌঁছায় সূর্যাস্তের পর ইমানের সহিত সওয়াবের আশায় নামাজ আদায় করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনার পর কোনো জামাতকেই কিছু বলিলেন না। হুনাইন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হুনাইন যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ময়দান ছাড়িয়া যাওয়ার অবস্থা দেখিলেন, তখন বললেন, হে আব্বাস, উচ্চস্বরে আওয়াজ দাও। হে আনসারের জামাত, হে হুদায়বিয়াতের গাছের নিচে বায়াত গ্রহণকারীগণ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে আওয়াজ দেওয়ার সাথে সাথে আনসারগণ উত্তরে বললেন, লাব্বাইক লাব্বাইক, অর্থাৎ হাজির আছি এবং তারা আওয়াজের দিকে ছুটিলেন। কোনো কোনো সাহাবী নিজে উটকে আওয়াজের দিকে ঘোরাইতে চাইলেন, কিন্তু ঘোরাতে না পারিয়া উট হইতে নামিয়া পড়িলেন এবং লোহ বর্ম খুলিয়া ফেলিয়া তলোয়ার ও ঢাল হাতে আওয়াজের দিকে দ্রুত অগ্রসর হইলেন। এইভাবে তাদের মধ্য হইতে 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমবেত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর সংখ্যা যাচাই না করিয়া যুদ্ধ আরম্ভ করিয়া দিলেন। যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করিল। তিনি প্রথম আওয়াজ আনসারদের উদ্দেশ্যে দিয়াছিলেন এবং শেষের দিকে খাজরাজ গোত্রের উদ্দেশ্যে দিয়াছিলেন, কেননা উহারা অত্যন্ত দৃঢ়পদে যুদ্ধ করিতেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সওয়ারিগুলির প্রতি উঁকি দিয়া দেখিলেন এবং ময়দানে এমন স্থানে তাহার দৃষ্টি পড়িল যেখানে অত্যন্ত ক্ষিপ্ত গতিতে তরবারি চলিতেছিল। তখন তিনি বলিলেন, এখন তন্দুর গরম হইয়াছে, অর্থাৎ যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করিয়াছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 100 জন এমন প্রাণপণ যুদ্ধ করিলেন যে আল্লাহর কসম, ময়দান ছাড়িয়া পালানরত লোকেরা পুনরায় ফিরে আসার পূর্বে কাফের কয়েদিগণ পিছমোড়া করিয়া হাত বাঁধা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে উপস্থিত হইল। কাফেরদের মধ্যে যারা কতল হইল, আর অবশিষ্ট কাফের পরাজিত হইয়া পলায়ন করিল। আর আল্লাহ তাআলা আপন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাফেরদের সমস্ত মালামাল ও তাদের সন্তানদিগকে গনিমত মাল হিসাবে দান করিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত হাদীসে এইভাবে বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্বাস, বাবলা গাছের নিচে বায়াত গ্রহণকারীদেরকে আওয়াজ দাও। আমি তাদেরকে উচ্চস্বরে আওয়াজ দিলাম। তারা আওয়াজ শোনা মাত্র ইয়ামন যুদ্ধ হইতে ফিরে আসিল
যেমন গাভী আপন বাছুরের প্রতি দ্রুত গতিতে ফিরে আসে। সবাই লাব্বাইকা লাব্বাইকা বলিতেছিল। হুদায়বিয়া চুক্তি ভঙ্গনের পর আবু সুফিয়ানের সহিত সাহাবা রাদিয়াল্লাহু আচরণ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়াতে মক্কাবাসীদের সহিত সন্ধি করিলেন, তখন খুজা গোত্র ইসলাম জাইলাদের চৌক হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিত্র হিসাবে চলিয়া আসিতেছিল, আর বনু বকর গোত্র কুরাইশদের মিত্র হিসাবে ছিল। এই জন্য হুদায়বিয়ার সন্ধিতে খুজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত শামিল রইল, আর বনু বকর কুরাইশদের সহিত শামিল রইল। খুজা ও বনু বকরের মধ্যে পূর্ব হইতে যুদ্ধ চলিয়া আসিতেছিল। সন্ধির পর কুরাইশরা অস্ত্র ও রসগোল্লা খাদ্য রসদ দ্বারা বনু বক্করকে সাহায্য করিল, আর বনু বক্কর অতর্কিতে খুজার উপর আক্রমণ করিয়া বিজয় লাভ করিল এবং খুজার কিছু লোককে কতল করিল। এই ঘটনায় কুরাইশগণ আশঙ্কা বোধ করিল যে তাদের দ্বারা সন্ধির চুক্তিভঙ্গ হইয়াছে। অতএব তারা আবু সুফিয়ানকে বলিল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও এবং সর্বাত্মক চেষ্টা করো যেন এই চুক্তি বহাল থাকে এবং সন্ধি ঠিক থাকে। আবু সুফিয়ান মক্কা হইতে রওনা হইয়া মদিনায় পৌঁছাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আবু সুফিয়ান, তোমাদের নিকট আসিয়াছে এবং অতি সত্বর সে তার উদ্দেশ্যে ব্যর্থ হইয়া সন্তুষ্টিতে ফিরিয়া যাইবে। আবু সুফিয়ান হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিকট আসিয়া বলিল, হে আবু বকর, আপনি এই চুক্তিকে বহাল রাখুন এবং সন্ধিকে বাকি রাখুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, এই অধিকার আমার নাই, বরং এই অধিকার তো আল্লাহ ও তার রাসূলের। ততবার আবু সুফিয়ান হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নিকট আসিল এবং তাহাকেও সেই একই কথা বলিল যা হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা তো নিজেরাই চুক্তিভঙ্গ করিয়াছ, এখন নতুন যে কোনো চুক্তি হইবে উহাকে আল্লাহ তাআলা পুরা না করুন, আর যে চুক্তি শক্ত পুরা না হইবে উহাকে আল্লাহ তাআলা ছিন্ন করুন। আবু সুফিয়ান বলিল, আমি তোমার ন্যায় আপন গোত্রের শত্রু আর কাউকে দেখি নাই। তারপর আবু সুফিয়ান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকট গেল এবং তাকে বলিল, হে ফাতেমা, তুমি কি এমন কাজ করিতে প্রস্তুত আছো যার দ্বারা আপন কওমের সমস্ত মেয়েদের সর্দার হইয়া যাও? তারপর তাহাকে একই কথা বলিল যা সে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিয়াছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, এই কাজের অধিকার আমার নাই, বরং উহার অধিকার তো একমাত্র আল্লাহ ও তার রাসূলের হইয়াছে। তারপর আবু সুফিয়ান হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট যাইয়া একই কথা বলিল যা সে হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিয়াছিল। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, আমি তোমার ন্যায় পথভ্রষ্ট লোক আর দেখি নাই। তুমি নিজেই লোকদের জন্য একজন সর্দার, তুমি নিজেই চুক্তি বহাল রাখো এবং সন্ধি বাকি রাখো। এই কথা শুনিয়া আবু সুফিয়ান নিজের এক হাতের উপর অপর হাত মারিয়া বলিল, আমি লোকদেরকে একে অপর হইতে আশ্রয় ও নিরাপত্তা প্রদান করিলাম। এই বলিয়া সে মক্কায় ফেরত চলিয়া গেল এবং সে যা কিছু করিয়া আসিয়াছে তা তাদের সকলকে জানাইল। মক্কার লোকেরা বলিল, তোমার ন্যায় কওমের কোনো প্রতিনিধি আজ পর্যন্ত আমরা আর দেখি নাই। আল্লাহর কসম, না তুমি আমাদের জন্য যুদ্ধের খবর আনিয়াছ যে আমরা সতর্ক হই এবং উহার জন্য প্রস্তুত হই, আর না সন্ধির খবর আনিয়াছ যে আমরা যুদ্ধ বিগ্রহ হইতে নিশ্চিন্ত হই। আজ যে পরবর্তী অংশে মক্কা বিজয়ের ঘটনা প্রকৃত হইয়াছে। বদরের কয়েদিদের ব্যাপারে সাহাবার আদালতের আদেশ পালন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু এর ভাই হযরত আবু উযায়ের ইবনে উমাইর রাদিয়াল্লাহু বলেন, আমি বদরের যুদ্ধে কাফের বন্দীদের মধ্যে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহুকে বলিলেন, তোমরা এই সমস্ত বন্দীদের সহিত সদ্ব্যবহার করিবে। এই ব্যাপারে আমি তোমাদেরকে পূর্ণ তাগিদ করিতেছি। আমি আনসারদের এক জামাতের নিকট বন্দী হিসাবে ছিলাম। তারা রাতে কিংবা দিনে যখনই খাবার সামনে আনিত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাগিদের কারণে আমাকে গমের রুটি খাওয়াইতো আর নিজেরা খেজুর খাইত। হযরত ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু ঘটনা।
হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তার নিকট আসিলেন এবং তাহাকে বলিতে শুনিলেন, বসিয়া যাও। এই কথা শোনা মাত্র হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু মসজিদের বাইরে যেখানে ছিলেন সেখানে বসিয়া গেলেন এবং খুতবা শেষ হওয়া পর্যন্ত সেখানে বসিয়া রহিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানিতে পারিলেন তখন তাহাকে বলিলেন, আল্লাহ তাআলা তোমাকে তার ও তার রাসূলের আনুগত্যে আরও বেশি শোষক ও আগ্রহ নসিব করুক। আল্লাহ হাফেজ।